এটা কি আম? ছোটবেলা যখন গ্রামে থাকতাম তখন গাছে উঠে আম পাড়তাম আর আম পেড়ে বানিয়ে খেতাম। আর এখন ঢাকাতে আসছি, বড় হয়ে গেছি, ওইভাবে তো আর আম পেড়ে গাছেতে পেড়ে তো আর আম খাইতে পারি না। তাই ঝড়েতে অনেক আম পড়েছে, সেই আমটা আজ বানাবো। অলরেডি অনেকে কিন্তু আম মাখানো ভিডিও ছেড়েছে, আজ আমি নতুন বানাচ্ছি। হ্যালো সবাই, আজ চলে আসছি আম মাখানো নিয়ে। আর গ্রামের মেয়ে গ্রামের ভাবে আম মাখানো খাবো না, এটা তো হয় না। তাই চলে আসলাম আম মাখাতে। আর আম মাখাতে কি কি লাগবে বলেন তো, কে কে আম মাখানো খেয়েছেন? আম পরে ফেটে গেছে ঝড়েতে। আম মাখাবো, আসলে ছোটবেলায় আমরা অনেকভাবেই খেতাম। একটু স্পেশাল ভাবে বানাবো, কারণ আম মাখাবো তো মানে এখন তো বড় হয়ে গেছি, এখনকার আম মাখানো অন্যরকম। ছোটবেলায় আমি আম ভুজুরি করতাম না, এমনি খাইতাম। এই যে দেখেন আম ছিলে নিয়েছি। এখন আমি কিভাবে কাটি, আসলে যখন ছোটবেলা ছিলাম তখন আমি অন্য একভাবে কাটতাম, তখন এইভাবে বটি দিয়া এইভাবে কাটতাম। আর আম্মু বলতো কি রে এইভাবে কাটলে খাইতে পারবি, তখন আমার দাঁত একটু টকও হইতো না। আর এখন আম্মু বলতো যে কি রে তুই খাইতে পারবি, আমি বলতাম আম মাখানো যদি একটু দাঁতে নাই ভরে তাহলে কি হইলো। আর এখন তো আম খাইতে পারি না, কেমন টক হয়, এই জন্য এইটা দিয়ে আম মাখাবো। এই যে বুজুরি করবো এইভাবে, আসলে খুবই মজা লাগে। এইভাবে একবার আপনারা খেয়ে দেখবেন। ও এটা এটা আমাদের ফজলি আম বলে। সব আম ঝড়ে পুড়ে শেষ হয়ে গেছে। আসলে আলি যাবি খাবে। আচ্ছা, আমারই শুধু মনে হয় নাকি আমারই ছেলে কিছু খায় না, নাকি সব বাবা মা এইরকম বলে যে ছেলে মেয়ে কিছু খায় না? আসলে মানুষ ছেলে মেয়েকে এইভাবেই মানুষ করে, কিন্তু বড় হওয়ার পরে দেখা যায় তখন আর ছেলে মেয়ে বাবা মার খোঁজ খবর নেয় না, তাই তো না? এইভাবে আমি ওই যে হাত দিয়ে আমি ভুজুরি করতে পারি না, এই জন্য আমি এই মেশিনটা দিয়ে ভুজুরি করে নিয়েছি। আর আগে যখন আমি কি করতাম, এইভাবে খেতাম। এটা হলো স্পেশাল, এটা হলো বিট লবণ বানাইছি আমি হাতে। আর এটা হলো মিষ্টি গুঁড়া করেছি, আর এটা লবণ। আর এটা এই যে এটা হলো বিট লবণ। এখন এইগুলি দিয়ে আমি মাখাবো। প্রথমে দিয়ে দিলাম মিষ্টি চিনি, দিয়ে দিলাম বিট লবণ, আর যদি লাগে পরে দিয়ে দেব। আসলে আমি তো টেস্ট করতে পারবো না, আমি তো রোজা। এখন আলিফ বাবু দেখো কেমন হয়েছে, লবণ হয়েছে কিনা দেখো। দেখেন কেমন হলো, কমেন্টে জানাবেন। চোরা কি টাটা টাটা দিয়ে দেখো।